সম্প্রতি মালদার মানিকচকের ভূতনির উত্তর চণ্ডীপুর অঞ্চলের মদনটোলা বুথ এলাকায় আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে গ্রামবাসীদের কাছ থেকে মাথাপিছু ২,০০০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল পঞ্চায়েত প্রধান ও স্বামীর বিরুদ্ধে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার অভিযোগকারীদের বিডিও অফিসে ডেকে তাদের অভিযোগ শুনলেন মানিকচকের বিডিওর কাছে অভিযোগ জানাতে আসা মদনটোলা বুথ এলাকার বাসিন্দাদের অভিযোগ, তৃণমূল পরিচালিত ভূতনির উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা মণ্ডল এবং তার স্বামী বিফল মণ্ডল এই দুজনে মিলে গ্রামবাসীদের অনেকের কাছ থেকে ২,০০০ টাকা করে নিয়েছেন। টাকা নেয়ার বিনিময়ে তারা গ্রামবাসীদের আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন, কিন্তু সেই আশ্বাস মতো তারা ঘর পাইয়ে দিতে পারেননি। তাই টাকা ফেরতের দাবিতে তারা বিডিও অফিসে প্রধান এবং তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। আজ সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিডিও সাহেব হিয়ারিংয়ের জন্য ডেকেছিলেন। তারা হিয়ারিংয়ে অংশগ্রহণ করে বিডিও সাহেবের কাছে যথাযথ তথ্য প্রমাণ পেশ করেছেন। অফিসে কমপ্লেন করেছিলাম, আজকে আমাদের হিয়ারিংয়ের জন্য সবাইকে গ্রামবাসীকে ডেকেছে আর আমরা এসছি। আর এই যে হচ্ছে আমাদের হিয়ারিং কমপ্লেন পত্র দেখতে পাচ্ছেন আমার হাতে। আমরা প্রধানের পক্ষে অভিযোগ করেছিলাম যে আমাদের বাংলার ঘর পাইয়ে দেওয়ার আশাতে আমাদের মাথা পিছু ২,০০০ টাকা করে নিয়েছে। কে নিয়েছিল? প্রধান নিয়েছে অর্চনা মণ্ডল আর এবং তার স্বামী বিফল মণ্ডল। কোন গ্রাম পঞ্চায়েত? এটা হচ্ছে মদনটোলা বুথ, উত্তর চণ্ডীপুর আর ভূতনি। আচ্ছা, কি বলেছিলেন ওনারা? বলেছিল যে এই টাকা কিছু দেওয়া যাবে না। প্রথমত বলেছিল যে ঘর পাইয়ে দিব, ২,০০০ টাকা করে দিতে হবে। ওই আমরা ঘর পাওয়ার আশাতে ২,০০০ টাকা করে আমরা দিয়েছিলাম। আর এখন অবধি আমাদের ঘরও আসেনি, আর কিছু দেওয়া যায়নি। আর প্রধান আবার বলছে যে টাকা ফিরিয়ে দিতে পারবো না, যা করার আছে করে নিবা, ব্যাস এইটুকু। আর আমরা মানে হুমকি দিচ্ছে। আমরা সেই টাকাটা ফেরত চাই, আমাদের আর ঘর লাগছে। এই বিষয়ে মানিকচকের বিডিও সুমন কুমার মণ্ডল জানান, গ্রামবাসীরা উত্তর চণ্ডীপুর অঞ্চলের প্রধানের বিরুদ্ধে আবাস যোজনার ঘর দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ জানিয়েছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে আজ গ্রামবাসীদের হিয়ারিংয়ে ডেকেছিলেন। হিয়ারিংয়ে অভিযোগকারীদের কাছ থেকে তথ্য প্রমাণ নিয়েছেন, যা আগামী দিনে যথাযথ তদন্ত করে উপযুক্ত পদক্ষেপ নেবেন। উত্তর চণ্ডীপুর প্রধান বাংলার আবাস যোজনার নাম করে কিছু লোকের কাছ থেকে টাকা তুলেছে। সেহেতু ওরা একটা কমপ্লেন করেছিল। আমি একটা এনকোয়ারি টিম গঠন করেছি। তার ভিত্তিতে অভিযোগকারী সবাইকে হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছিল। ওনারা এসেছিলেন, এখানে কাগজপত্র সব এভিডেন্স জমা দিয়েছেন। সেই ভিত্তিতে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে উপভোক্তাদের কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগ। কাটমানি নেওয়ার পরেও মেলেনি আবাস যোজনার ঘর। টাকা ফেরত চাইলেও টাকা ফেরত দিতে টালবাহানার অভিযোগ। আর এই অভিযোগ তুলেই তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করলেন জনকয়েক উপভোক্তা। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হয়েছে মালদার চাঁচল ২ নম্বর ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনায় অভিযোগকারী উপভোক্তাদের অভিযোগ, তাদের নাম আবাস যোজনার তালিকায় এসেছিল। তাই তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যা রেবিনা বিবির স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতা জাহাঙ্গীর আলম তাদের আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে কারো কাছে ১০,০০০, আবার কারো কাছে ২০,০০০ টাকা নিয়েছিলেন। কিন্তু টাকা নেওয়ার পরেও তিনি ঘর পাইয়ে দেননি। তাই তারা দীর্ঘদিন ধরেই টাকা ফেরতের দাবি জানিয়ে আসছেন, কিন্তু তৃণমূল নেতা টাকা ফেরত দিতে টালবাহানা করেই চলেছেন। অভিযোগ, আমি গরিব মানুষ, আমাকে ঘর দেওয়ার কথা ছিল তৃণমূলের মেম্বার, আমার কাছ থেকে ১০,০০০ টাকা নিয়েছিল। আচ্ছা, নিয়ে এখন ৬ মাস থেকে আমাকে এই দিছি করছে, এখন পর্যন্ত দেয় না। তৃণমূল আছে। আপনার কি ঘরে নাম এসেছিল? এসেছিল। আচ্ছা, ঘরে আবেদন করেছিলেন? হ্যাঁ, করেছিলাম। কতদিন আগে ঘরের আবেদন করেছিলেন? ওই ৩ বছর আগে। আচ্ছা, আমার ১০,০০০ টাকাও নিয়েছিল, এখন পর্যন্ত আমাকে ঘরেও দেয়নি, টাকাও ব্যাংক দেয়নি। তাই তারা টাকা ফেরতের দাবিতে চাঁচল থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা জাহাঙ্গীর আলম। তবে এই গোটা ঘটনায় অভিযোগকারীদের পক্ষ নিয়ে বিজেপির উত্তর মালদার সহসভাপতি রতন দাস জানিয়েছেন, তৃণমূলের আমলের প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকাতে কাটমানি নেওয়ার অসুখ ছিল, যা বর্তমান সরকার নির্মূল করতে তৎপর রয়েছে। যারা কাটমানি নিয়েছেন, সরকার তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবে। মানুষ অভিযোগ করেছে তাদের যে কাটমানি খাওয়ার যে অভ্যাস, আর সেইটা আজকে প্রকাশ্যে এসছে। তারা থানাতে অভিযোগ করেছে। আমি সাধারণ যারা গরিব সম্প্রদায়ের মানুষ,
আর তারা বাংলার বাড়ি এই প্রকল্প পাইয়ে দেওয়ার নাম করে যাদেরকে প্রতারিত করেছে, আমি বলবো এটা সমস্ত গ্রাম পঞ্চায়েতের এটা মানে অসুখ ছিল আগের সরকারের। আর তাদের কাছেও আপিল করব তারা যাতে নির্ভয়ে, আর তারা যে সমস্ত মেম্বার এই পয়সা নিয়েছিল তাদের বিরুদ্ধে থানাতে অভিযোগ করুক। আর সরকার খুব তৎপর এই দুর্নীতি মুক্ত করার জন্য পশ্চিমবঙ্গকে, আর প্রশাসনও খুব তৎপর।